হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে আজকে আমি বোঝাবো কিভাবে ইন্ডিয়াতে আপনারা টিকিট ক্যান্সেল করবেন। সবথেকে বড় কথা হচ্ছে, আপনি যখন টিকিট করবেন সেই টিকিটে যে কজন যাবেন, একটা ফর্মে 6 জনের বেশি টিকিট করা যায় না যদি রিজার্ভেশন করা যায়, আর তৎকাল করলে 4 জন। তো দেখতে পাচ্ছেন আমি 6 জনের জন্য টিকিট করেছি রিজার্ভেশন, একটি ফর্মে 6টা টিকিট করেছি। তো টিকিট করার সময় আপনি মনে রাখবেন আপনি কার নাম কি দিলেন আর বয়স কত দিলেন, শুধু এটা জানলে হবে। আপনি টিকিট ক্যান্সেল করার সময় আপনাকে একটা ফর্ম আবার দেওয়া হবে, ওই ফর্মটা ঠিক সেইভাবে আপনাকে পূরণ করতে হবে, যে তার নামের জন্য কোনো অক্ষর ভুল না হয় আর তার বয়সের যেন ভুল না হয়। দিয়ে আপনি ফর্মটা ঠিক একইভাবে যেভাবে টিকিট করার সময় ফর্ম পূরণ করবেন ওইভাবেই ক্যান্সেল করার সময় পূরণ করবেন। পূরণ করে ফর্মটা জমা দিলে আপনি ওর ভিতর থেকে 1 জন বা 2 জনের টিকিট ক্যান্সেল করলেও করতে পারবেন। কিন্তু তাতে একটা অসুবিধা আছে, আপনার টিকিটটা আবার নতুন করে শুরু হবে। যেহেতু আপনার যদি টিকিট কনফার্ম থাকে হয়তো আরএসি হয়ে যাবে বা ওয়েটিং হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আমি দেখলেন আমি ফর্ম পূরণ করে জমা দিয়েছিলাম, এই তো আমার ক্যান্সেল বের হয়ে এসছে। আমি একটা টিকিট এখান থেকে ক্যান্সেল করেছি, তো টিকিট বের হয়ে আসছে। আমার 5টা টিকিট থাকলো, কিন্তু আমার টিকিটটা একটু পিছিয়ে গেল আর কি। তো টিকিট ক্যান্সেল করে এই আমি বাইরের দিকে যাচ্ছি। এই দেখুন স্টেশনটা অনেক সুন্দর। স্টেশনের বাইরের পাশটা দেখতে পাচ্ছেন, এটা আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন। এই বাইরের দিকটা অনেক সুন্দর, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক